এসএসসি পরীক্ষা তোমাদের খুবই কাছে, তাই আমরা আমাদের সাধ্যমতো একটু আয়োজন করলাম। আমরা একটি সৃজনশীলের মাধ্যমে তোমাদের পরিসংখ্যানের সবগুলো যে যে প্রশ্নগুলো পরীক্ষা আসে সেগুলো নির্ণয় করে দিব। এই প্রশ্নটি তোমরা যদি করো তাহলে তোমাদের পুরো পরিসংখ্যান শেখা হয়ে যাবে। কারণ এই কয়টা প্রশ্নের মধ্য থেকে বারবার ঘুরে ঘুরে বিভিন্ন বোর্ড পরীক্ষায় বোর্ড প্রশ্নগুলো হয়ে থাকে। এখন আমরা কথা না বাড়িয়ে একদম চলে যাচ্ছি। দেখো, এখানে ঢাকা বোর্ড 2024-এর একটি প্রশ্ন রয়েছে, যেখানে 80 জন পরীক্ষার্থী বাংলায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী দেওয়া আছে। যেখানে আমি আমার সুবিধা মতো এখান থেকে কিছু প্রশ্ন করেছি। এই 5টি প্রশ্নে ঘুরে 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 বিভিন্ন পরীক্ষায় তোমরা পাবে। এই 5টি প্রশ্ন থেকে তোমাদের বোর্ড প্রশ্ন হবে। একত প্রথম আছে প্রচুরক নির্ণয় করো, দ্বিতীয়ত হচ্ছে মধ্যক নির্ণয় করো, তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই তিনটা হচ্ছে কি মূলত খ নাম্বারের প্রশ্নের জন্য। তারপরে যে বাকি দুটি প্রশ্ন দেখছো, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা এবং বিবরণ সংখ্যা অজীব রেখা অঙ্কন করা, এই দুটি হচ্ছে ঘ নাম্বারের প্রশ্ন থেকে। তোমরা যদি এই 3টি প্রশ্ন পারো, তোমরা খ নাম্বার সহজেই আনসার করতে পারবে, এবং এই শেষের দুটি পারো তাহলে ঘ নাম্বার সহজে আনসার করতে পারবে। আমি প্রথম প্রশ্নটি শুরু করছি। এখানে আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে ছকটি এঁকেছি। তোমাদের পরীক্ষায় ছক আঁকার কোনো প্রয়োজন নেই। দেখো, আমাদেরকে প্রচুরক নির্ণয় করতে হলে যেটা প্রথমে নির্ণয় করতে হবে, এই ছকের মধ্যে প্রচুরক শ্রেণী কোনটি। আমাদেরকে মনে রাখতে হবে এই ছকগুলোর মধ্যে যে ছকের মধ্যে এটা হচ্ছে গণসংখ্যা। দেখো, এখানে লেখা থাকবে গণসংখ্যা সবচেয়ে বেশি, সেটাই হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। আমরা জানি প্রচুরক নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, এটা অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে। দেখো, প্রচুরক নির্ণয় সূত্রটি হচ্ছে L প্লাস F1 প্লাস F2 বাই F1 ইন্টু H। দেখো, এখানে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। দেখো, এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে, এখানে 20 হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা, যেটা এটা প্রচুরক শ্রেণী, আর নিম্ন সীমা কত? 51, 51। তাই আমি এখানে লিখেছি 51। এখানে F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 20, এবং এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 13। তো আমি 20 থেকে 13 বিয়োগ করে নিয়েছি, সেখানে হচ্ছে কি 7 রয়েছে, 7 এসেছে। দেখো, F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। দেখো, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 20 এবং এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 5। তাই 20 থেকে আমি 5 বিয়োগ করে নিয়েছি, এবং সেখানে অ্যান্সার এসেছে 15। এবং এইচ হচ্ছে শ্রেণীবৃত্তি। শ্রেণীবৃত্তি কি এখানে দেয়াই থাকবে। শ্রেণীবৃত্তি হচ্ছে তোমার উপরেরটা, যেখানে একটি শ্রেণীর সীমানা কত সেইটুকু। দেখো, তুমি 11 থেকে 20 পর্যন্ত হাতে গুনে যাও, তাহলে দেখবে যে এখানে 10টি সংখ্যা রয়েছে, সেটাই হচ্ছে শ্রেণীবৃত্তি। এখানে প্রত্যেকটা গড়ের শ্রেণীবৃত্তি 10, তাহলে তুমি এই শ্রেণীবৃত্তি সমান সমান 10 লিখতে পারবা। দেখো, তোমাদের পরীক্ষায় এসব কথাই লেখার কোনো প্রয়োজন নেই, আমি শুধু তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এগুলা লিখেছি। তোমরা শুধু L সমান সমান 51, F1 শুধু এই জায়গাটা করবে, F2 সমান সমান খালি এই জায়গাটা করবে, আর H ইজিক্যাল টু 10 লিখে দিবে। লেখার পরে দেখো, আমি আবার লিখেছি এভাবে সূত্রটি লিখবে। আমরা জানি প্রচুরক সমান সমান প্রচুরকের সূত্রটি লিখবে, তারপর যার যেটা জায়গা সেটা লিখবে। দেখো, 51 লিখবে প্রচুরের নিম্ন সীমা। এখানে আমরা F1 ইজিক্যাল টু 7 পেয়েছিলাম, F2 ইজিক্যাল টু 15 পেয়েছিলাম। তারপর আবার F1 ইজিক্যাল টু 7 ইন্টু 10 দিই। এখন অনেক শিক্ষার্থীরা করে কি, এগুলাকে এগুলাকে হচ্ছে কি লবে হরে যোগ বিয়োগ দিয়ে একদম উল্টায় ফেলে। আমরা সেরকম করব না, আমরা একবারে এটা ক্যালকুলেটর কিভাবে করা যায় সেটি দেখব। দেখো, প্রথমে তোমরা নিয়ে নিবে, সোজা হিসাব করে নিবে এই জায়গাটার, যে এইটার মান কত আসে এটা আগে নির্ণয় করবে। প্রথম 7 নিয়ে নিবে, যোগ 15 নিয়ে নিবে। নিলে তো, নেওয়ার পর দেখো ভাগ করে ফেলবে আবার 7 দিয়ে। ভাগ করেছ, ভাগ করার পর এই জায়গাটা করবে, এটার কাজ শেষ করলে তো এই জায়গাটা করবে, গুণ দিবে 10, দিয়েছ। তারপর তারপর 51 যোগ দিবে। দেখেছেন, প্রায় 82,
0.438 এসেছে। আর আমরা কি করব, এর শেষে যখন 2 গড় নিব তখন আমরা 1 যোগ করে দিব, 4 এর সাথে 2 এর সাথে 3 যোগ করে দিব, কারণ এটা 5 এর উপর আছে। এই জন্য আমাদের আনসার এসেছে 82.43। প্রায় এটাই হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়। আমি A to Z তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কোনটা আসলে কি, এবং তারপর বুঝিয়ে দিয়েছি যে হিসাবটাও কিভাবে করবে। আগে এই জায়গার কাজটা শেষ করবে, এই দুটো যোগ করে এটা দ্বারা ভাগ করে দিবে, 7 দ্বারা ভাগ করে দিবে, তারপর ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করে দিবে, গুণ করে তারপর 51 যোগ করবে। অনেকে কি করে কি 51 আগে যোগ করে ফেলে, তাই তার আনসারটা ভুল আসে। তোমরা আগে এই জায়গাটার কাজ করবে, তারপর গুণের কাজটা করবে, তারপর লাস্টে যে এই সংখ্যাটা থাকবে বড় সংখ্যা তারপর যোগ করবে, তাহলে তোমাদের আনসারটি সঠিক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে খ নাম্বার মধ্যক এরকম A to Z নিয়ে আমরা পড়বো। আর তোমাদের যদি একটু উপকার এসে থাকে আমার ক্লাসটি, তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।